আম চাষের জন্য আমাদের প্রায় বাংলাদেশের 30% আমের চাহিদা মিটাই আমাদের এই যশোর সাতক্ষীরা জেলার এই আম চাষিরা। আসলে আম চাষিদের ভিতরে কিন্তু একটা ব্যবহার রয়েছে, দেখেন যে হারে আম ধরেছে। হিমসাগর আমাদের সব থেকে ফেভারিট একটা আম চাষের জন্য একটা বড় একটা বিষয় রয়েছে, সেটা কি জানেন? এটা আছে রাসায়নিকের ব্যবহার, বিষের ব্যবহার বা ঠিক মতন ভিটামিনের ব্যবহার। গাছে মুকুল আসার পর থেকে শুরু হয় রাসায়নিকের ব্যবহারগুলো, যাতে আম পোকা না লাগে, আম ধরে না যায় ও গুটি পোকাতে কোনো আক্রমণ না করতে পারে। তার জন্য এই রাসায়নিকেরগুলো ব্যবহার, বিষ যেটা বলতে পারেন, এটা একদম মুকুল আসার পর থেকে আম শেষ হওয়া পর্যন্ত গাছে অনবরতকাল এই কীটনাশকগুলো ব্যবহার করতে হয়। দেখেন ওই যে স্প্রে করতেছে কীটনাশকগুলো। এই কীটনাশকগুলো ব্যবহারের ফলে এই আমগুলো অগাধ পরিমাণে গাছে ধরে। উনি গাছের প্রত্যেকটা ডালে উঠে প্রত্যেকটা আমের যে বোলগুলো আছে ধরেছিল সবগুলো সুন্দর করে কীটনাশক মেরে, যাতে আমগুলো পোকায় না নষ্ট করতে পারে, মুঠা যাতে নরম না হয়, তার জন্য স্প্রে করছে। কীটনাশক দিয়ে স্প্রে করে যাতে একটা আম গুটি ঝরে না যায়, তার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে তারা এই আমগুলো ফলাচ্ছে। আর আমাদের 30% মানুষের আমের চাহিদা পূরণ করতেছে। আমার এই দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্পের সাথে আপনারা সবসময় যুক্ত হয়ে আমার এই ব্যতিক্রম কন্টেন্টগুলো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেন, তার জন্য ধন্যবাদ। তবে এবার বছর যেটা দেখেছি, এদিকে বেশিরভাগ হিমসাগর, আমরুপালি ও ন্যাংরা আমের আবাদগুলো বেশি করেন এখানের কৃষকরা। আর এখানের যারা এই আম গাছগুলো কেনে, তারা মুকুল আসার পর থেকেই আম গাছগুলো কিনে তাদের মতন সব পরিচর্যা করতে থাকে। পরিপূর্ণ করে বাজারজাত করার পরে এই আম চাষির মুখে ফুটবে হাসি। এই পুরোটা পরিশ্রম ভুলে যাবে যখন এই আমগুলো বাজারজাত করবে। এই কষ্টের কথা। সাথে থাকার জন্য ধন্যবাদ। হিমসাগর আম আসলে সব কলমের গাছ লাগানো হয়। এত ছোট গাছে এত পরিমাণে আম ধরেছে যে ডালগুলো ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে। এখন তো আম বড়ই হয়নি, তার আগেই যদি ভেঙে যায় তাহলে বুঝতে পারছেন। এই সুন্দর ফলনের কারণে এই কৃষকের মুখে হাসি ফুটবে যখন আমগুলো বাজারজাত করবে। হিমসাগর আম এবার বছর এত বাম্পার ফলন দিয়েছে যে এই গাছটায় যদি আমগুলো ঠিকভাবে দাঁড়িয়ে যায় তাহলে এই গাছটা থাকবে না, গাছটাই ভেঙে যাবে। এত পরিমাণে ফলন হয়েছে হিমসাগর আম। আমরা আসলে সব থেকে ফেভারিট আম আমাদের। দেখেন থুকায় থুকায় আম ধরেছে, ডাল ফুলে আম হয়েছে। যাক, আমাদের আমের তৃপ্তিটা মিটিয়ে দেবে 30% লোকের আমাদের এই বর্ডার অঞ্চল জুড়ে বাম্পার ফলন। আলহামদুলিল্লাহ, আমের আশাটা পূরণ হবে আমাদের। তাহলে দেখা হবে আবার কোনো ভিন্ন পারপাসে।